আসসালামু আলাইকুম, স্বাগত বায়ান্নর টিভিতে। শুরুতেই শিরোনাম। মুসলিমদের প্রথম কিবলা আল আকসায় হামলার ঘটনায় ক্ষেপেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। ইরানকে সাথে নিয়ে জবাব দেওয়ার ইঙ্গিত, মুখ খুলল ইরান ও রাশিয়া। এদিকে হামলা পাল্টা হামলার মধ্যে আল আকসা মসজিদ প্রাঙ্গণে 1,30,000 মুসল্লি। ইসরায়েলি বাহিনীর কোনো বাধাই দমাতে পারেনি মুসলিমদের। ইসরায়েলে তেল আবিবে হামলা, বেশ কয়েকজন হতাহত। ইরান সমর্থিত হিজবুল্লাহর ভয়ে যুদ্ধ বড় করছে না ইসরায়েল। সৌদি ইরান সমঝোতা, রক্তাক্ত মধ্যপ্রাচ্যে ফিরবে শান্তি, দুশ্চিন্তা ইসরায়েল। ইউক্রেন যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্র ও নেটোর গোপন নথি ফাঁস। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। পবিত্র রমজান মাসে গত বুধবার 2 দফায় মসজিদ প্রাঙ্গণে অভিযানের নামে হামলা চালায় ইসরায়েলি পুলিশ। তথাকথিত সেই অভিযানকে কেন্দ্র করে ইসরায়েলি পুলিশের সঙ্গে ফিলিস্তিনি মুসল্লিদের সংঘর্ষ হয়। এরপর ইসরায়েলের রকেট ছোড়ার ঘটনা ঘটে। এর জবাবে লেবানন ও গাজা উপত্যকায় বিমান হামলা চালায় ইসরায়েল। এতে 2 নারী শহীদ হন। এদিকে মুসলিমদের প্রথম কিবলা আল আকসায় হামলার ঘটনায় ক্ষেপেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। ইরানকে সাথে নিয়ে জবাব দেওয়ার ইঙ্গিত দিয়েছেন তিনি। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সঙ্গে টেলিফোনে আলাপ করেছেন এরদোয়ান। এই আলাপে ইসরায়েলের বিরুদ্ধে তিনি মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার কথা বলেছেন। তুরস্ক ও ইরানের প্রেসিডেন্ট আল আকসা মসজিদ এবং ইরান তুরস্কের সম্পর্ক নিয়েও আলোচনা করেন। প্রেসিডেন্ট এরদোয়ান পবিত্র এলাকার মর্যাদা রক্ষা এবং সহিংসতা বৃদ্ধি প্রতিরোধে যৌক্তিক ভাবনার কথা বলেন। তুর্কি প্রেসিডেন্ট আল আকসা মসজিদে ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর হামলার ঘটনা নিন্দা জানান। এটা তুরস্কের জন্য রেড লাইন বলেও উল্লেখ করেন তিনি। অপরদিকে এক বিবৃতিতে এরদোয়ান বলেন, মুসলিমদের প্রথম কিবলার বিরুদ্ধে এ ধরনের জঘন্য কাজে নিন্দা জানায়। যত দ্রুত সম্ভব আক্রমণ বন্ধ করতে হবে বলে উল্লেখ করেন তিনি। এদিকে ইরান সমর্থিত লেবাননের হিজবুল্লাহ তাদের বাহিনী নিয়ে সতর্ক অবস্থানে আছে। যুদ্ধ হলে কঠিন জবাব দেওয়ার জন্য সতর্ক আছে মিলিশিয়া বাহিনীটি। হিজবুল্লাহর উপপ্রধান নাইম শেখ এক টুইট বার্তায় বলেন, তারা সতর্ক আছেন। অন্যদিকে ইরান লেবাননে ইসরায়েলের বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছে। আন্তর্জাতিক গোষ্ঠীকে এর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, লেবাননের সঙ্গে ইসরায়েল বড় ধরনের সংঘাতে যাবে না। লেবানন ভিত্তিক রাজনৈতিক বিশ্লেষক ওয়াসিল আওয়াদা বলেন, ইসরায়েল জবাব দিতে চায়, তবে তারা বড় পরিসরে যুদ্ধ চায় না। যুদ্ধে তারা হিজবুল্লাহকে যুক্ত করতে চায় না। তবে নেতানিয়াহু সরকার দেশজুড়ে উত্তাল বিক্ষোভকে ভিন্ন দিকে প্রবাহিত করতে ইচ্ছে করে আল আকসায় হামলা চালাচ্ছে। অপরদিকে ফিলিস্তিন ইসরায়েল সংঘাতে জড়িত সকল পক্ষকে উত্তেজনা বন্ধের আহ্বান জানিয়েছে রাশিয়া। দেশটি জানিয়েছে, সহিংসতা বৃদ্ধির আশঙ্কায় তারা উদ্বিগ্ন। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, সংঘাতে যুক্ত সকল পক্ষকে আমরা মুখোমুখি হওয়ার মতো পদক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানায়। একই সঙ্গে মস্কো উত্তেজনা হ্রাস, সহিংসতা বন্ধ এবং স্থায়ী অস্ত্রবিরতির আহ্বান জানিয়েছে। এদিকে জেরুজালেম নগরীর পবিত্র মসজিদুল আকসায় রমজানের 3য় জুমার নামাজ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার অনুষ্ঠিত নামাজে ইসরায়েলি বাহিনীর বাধা বিপত্তি উপেক্ষা করে প্রায় 1,30,000 মুসল্লি অংশ নেন। জেরুজালেমের ইসলামিক অ্যাফেয়ার্স অফ ওয়াকফ কাউন্সিল জানায়, রমজান মাসে 3য় জুমার নামাজে অংশ নিতে ভোরবেলা থেকেই মুসল্লিদের আগমন শুরু হয়। হামলা, সংঘর্ষ ও বাধা বিপত্তি উপেক্ষা করে প্রায় 1,30,000 মুসল্লি জুমার নামাজ পড়েন। তাতে আরও বলা হয়, ফিলিস্তিনি মুসলিমদের চলাচল গতিরোধ করতে জেরুজালেম শহরে ইসরায়েলি সৈন্যবাহিনী মোতায়েন করা হয়। মসজিদুল আকসায় পশ্চিম তীর ও গাজা অঞ্চলের বাসিন্দাদের প্রবেশে কঠোর বিধিনিষেধ আরোপ করে ইসরায়েলি দখলদার বাহিনী। নির্দেশনা অনুসারে 55 বছরের কম বয়সী পুরুষদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। তাছাড়া সব বয়সের নারী, 55 বছরের বেশি বয়সী পুরুষ, 12 বছর বয়স পর্যন্ত ছেলেদের জেরুজালেমে প্রবেশে অনুমোদন দেওয়া হয়। এত কিছুর পরেও মুসল্লিদের ঢল থামাতে পারেনি ইহুদি দখলদার বাহিনী। অন্যদিকে ইসরায়েলের তেল আবিব শহরে হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত একজনের প্রাণ গেছে, আহত হয়েছেন বেশ কয়েকজন। দেশটির পুলিশের দেয়া তথ্য অনুযায়ী স্থানীয় সময় শুক্রবার তেল আবিবের সমুদ্র তীরবর্তী জনপ্রিয় একটি পার্কের পাশে একটি প্রাইভেট কার কয়েকজনকে চাপা দেয়। পরে গাড়িটি সড়কের পাশে উল্টে যায়। এতে 30 বছর বয়সী এক ব্যক্তি নিহত হন। এই ঘটনাকে সন্ত্রাসী হামলা হিসেবে চিহ্নিত করেছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়। যদিও প্রাথমিকভাবে এই হামলার ধরন যাচাই করা সম্ভব হয়নি। হামলা সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। এখন পর্যন্ত কেউ হামলার দায়ও স্বীকার করেনি। এবারে ইরান সৌদি প্রসঙ্গ। সম্প্রতি কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করতে সম্মত হয়েছে ইরান ও সৌদি আরব। চীনের রাজধানী বেইজিংয়ে 2 দেশের পররাষ্ট্রমন্ত্রী সে বিষয়ে বৈঠক করেছেন। আর পুরো ব্যাপারটিতে মধ্যস্থতা করছে চীন।
অথচ বিগত অর্ধযুগের বেশি সময় ধরে এই দুই দেশের ছিল সাপ নেউলের সম্পর্ক। দুই দেশের অবস্থান ছিল সম্পূর্ণ বিপরীত মেরুতে। মার্কিন মদতপুষ্ট সৌদি ইরানকে দমনে সব ধরনের ব্যবস্থা নিয়েছে, যার পরিণাম ভোগ করেছে গোটা সৌদি আরব। বিশেষ করে ইয়েমেনের মতো দেশগুলো এই দ্বন্দ্বের চড়া মাসুল গুনছে, এখনো গুনছে। এবার সেই মার্কিন ছায়া থেকে বেরিয়ে মধ্যপ্রাচ্যে আপন ক্ষমতা বলয় গড়ার চেষ্টায় যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বাধীন সৌদি। সে কারণে ইরানের মতো আঞ্চলিক শক্তিগুলোকে কাছে টানছে রিয়াদ, ঝুঁকছে এশিয়ার পাওয়ার জায়ান্ট চীনের দিকে। রাশিয়ার ঘনিষ্ঠ হয়ে উঠছে সৌদি। 2011 সালে শুরু হয়েছিল সিরিয়া লড়াই। এর একদিকে ছিল সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ, যাকে সমর্থন দিয়ে আসছে ইরান। অন্যদিকে সিরিয়ার বিদ্রোহীদের সমর্থন দিয়ে আসছিল সৌদি আরব। সেই সংঘাতে বাশারের পক্ষে আছে রাশিয়া, আর বিদ্রোহীদের পক্ষ নিয়েছে যুক্তরাষ্ট্র। এবার ইরান সৌদি এক ছাতার নিচে আশায় পাল্টে যেতে পারে সিরিয়ার পটভূমি। জানা গেছে সিরিয়াকে আরব লীগে ফেরানোর উদ্যোগ নেবে সৌদি। যদিও সেখানে একটা ত্রিমুখী বাধা আছে, কারণ সৌদির সাথে আবার সম্পর্ক স্বাভাবিক করতে চায় ইসরায়েল, যারা নিয়মিত ইরান সমর্থিত বাহিনীকে লক্ষ্য করে সিরিয়ায় হামলা চালিয়ে আসছে। সৌদি ইরান সমঝোতা এবার ইসরায়েলকে খানিকটা বিপাকে ফেলছে। সাদ্দাম হোসেনের পতনের পর ইরান প্রতিবেশী ইরাকে প্রাণপণ আধিপত্য বিস্তারের চেষ্টা করে যাচ্ছে। ইরাকের বেশ কয়েকটি রাজনৈতিক দলকে মদদ দিয়ে চলেছে তেহরান। বিশেষ করে শিয়া রাজনৈতিক দলগুলো বেড়ে উঠছে ইরানের ছত্রছায়ায়। অন্যদিকে সুন্নিদের মদদ দিয়ে আসছে সৌদি আরব, যেখানেও ইরান সৌদির এক ধরনের ছায়াযুদ্ধ চলছে। সৌদি ইরান সংঘাতের সবচেয়ে বড় ভুক্তভোগী ইয়েমেন। দেশটিতে 2015 সাল থেকে হামলা চালিয়ে আসছে সৌদি নেতৃত্বাধীন জোট, যাদের পেছন থেকে সমর্থন দিয়েছিল যুক্তরাষ্ট্র। সৌদি ইয়েমেনের আবদ রাব্বু মানসুর হাদিকে সমর্থন করে, বিপরীতে ইরান সমর্থন দিচ্ছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথিকে। এই হুথিরা বেশ কয়েকবার সৌদি আরবের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে। 2015 সাল থেকে ইয়েমেনে 24,000-এর বেশি বিমান হামলা চালিয়েছে সৌদি। দেশটির 1.5 কোটির বেশি মানুষ ভুগছে খাদ্য সংকটে। সেখানে একরকম দুর্ভিক্ষই চলছে হুথি সৌদি দ্বন্দ্বের কারণে। সেটাই মূল সৌদি ইরানের ছায়াযুদ্ধের বৃহৎ মঞ্চ। এই সংঘাতে 7 বছরে ইয়েমেনের 40 লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। ইতিমধ্যে এই যুদ্ধ বন্ধে আলোচনা শুরু করেছে দেশ দুইটি। ইরান সৌদি সমঝোতা তাই এসব দেশে শান্তি ফেরার খানিকটা সুবাতাস দিচ্ছে। তবে সেই শান্তির আশাও শঙ্কামুক্ত নয় বলেই মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা। এবারে রাশিয়া ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গ। রুশ বাহিনীর বসন্তকালীন আক্রমণ প্রতিহত করতে ইউক্রেনকে প্রস্তুত করা যুক্তরাষ্ট্র ও নেটোর পরিকল্পনার গোপন নথি ফাঁস হয়ে গেছে। বিশদ বিবরণের এসব গোপন নথি এখন অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমসের বরাত দিয়ে তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। পেন্টাগন বলেছে তারা নিরাপত্তা লঙ্ঘনের বিষয়টি খতিয়ে দেখছে। পেন্টাগনের ডেপুটি প্রেস সেক্রেটারি সাবরিনা সিং বলেছেন, আমরা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা নথিগুলো সম্পর্কে অবগত হয়েছি। বিষয়টি আলোচনা করে দেখা হচ্ছে। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন গোপন নথিগুলো সামাজিক মাধ্যম টুইটার ও টেলিগ্রামে ছড়িয়ে পড়েছে। নথিগুলোতে অস্ত্র সরবরাহ, সামরিক শক্তি ও অন্য সংবেদনশীল তথ্যের বিবরণ ও তালিকা দেখা গেছে। নথির তথ্যগুলো অন্তত 5 সপ্তাহের পুরনো বলেও নিউ ইয়র্ক টাইমস উল্লেখ করেছে।